ভাই, তোর কি কোনো কারণে আমার প্রতি রাগ ছিল? আরে তুই আমার জ্বালাইতেছিস কে? তুই নতুন বিয়ে হয়েছে, তুই শ্বশুর বাড়িতে আইসিস কে লেগে? আর তোর প্রতি আমার কোনো রাগ ছিল না তো। তোর যদি আমার প্রতি রাগ নাই থাকতো তাহলে আমার শ্বশুর বাড়ির পুরো পরিবার যে ডাকাইতির সাথে জড়িত, তুই এই না জানার পর আমার বিয়ার রাগটাই না কেন? আসলে হয়েছে কি, ভাই, মিথ্যা বলার ভুলেও চেষ্টা করিস না। আমার দেবর তোর বন্ধু ছিল, আমার শ্বশুর বাড়ির পুরো ব্যাকগ্রাউন্ড তুই জানতি, তারপরও তুই বিয়ার আটকাইলি না। বোন তুই আমার মাফ করে দিস, এটা আমি ভুল করে লাইছি। তুই মাফ চাইতেছিস ভাই? আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। দুঃখ তো এইটাই, তুই চাইলে বিয়ার আটকাইতে পারতি। তুই যদি চাইতি তাহলে আমার জীবনটা আজকে এরকম ভাবে শেষ হয়ে যেত না। আচ্ছা ভাই, এমন কিছু হয় নাই তো ওরা তোরা ভয় দেখায় চুপ রাখছে? না, হেরা আমার ভয় দেখায়নি। বিয়ের আগদিন পর্যন্ত তো আমি জানতামই না যে আমার বন্ধুর ভাইয়ের লগে তোর বিয়া। আর হেরাও জানতো না তুই যে আমার বোন লাগস। তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের কিছুক্ষণ আগে হইলেও তো তুই জানতে পারছো যে একটা ডাকাত পোলার লগে আমার বিয়ে হইতাছে। তুই আটকাইলি না কেন? তুই মনে হয় টাকার লোভে পড়ছিস না? ওরা তোরা টাকা দিয়ে কিনা লইছে, এই কারণে তুই চুপ ছিলি। তোর কি মনে হয় আমি টাকার লেগে চুপ থাকবো? তুই যেমন ভাবছিস তেমন কিছু হয়নি, আর আমার 1 টাকাও দেয়নি। টাকাও দেয় নাই, ভয়ও দেখাই নাই, তাও তুই এত বড় সত্যি লুকায় গেছস। ও, বুঝছি, বন্ধুত্ব, বন্ধুর জন্য মনে হয় অনেক টান ছিল, এই কারণে বন্ধুর বড় ভাইয়ের অসম্মান করাইতে চাস নাই, বন্ধুর বড় ভাইয়ের দিয়া ভাঙতে চাস নাই। তোর কাছে তো বোনের কোনো মূল্যই নাই। কি এর বন্ধুত্ব? হয়তো আমার আমতা আমতা বন্ধু, হয়তো আমার জিগরিও না, আর ওর লেগে তো আমি 1 গ্লাস পানিও খাইতাম না। ভাই, আমার মাথায় কিছু ঢুকতাছে না। তাহলে কেন তুই চুপ ছিলি? কেন তুই সত্যিটা কইলি না? কেন আমার জীবনটা বাঁচাইলি না তুই? তুই কি হেগোদলের লোক? তুইও ডাকাইতি করিস, এই কারণে ডাকাইতি জিনিসটা তোর কাছে কিছু মনে হইতেছে না, তোর ডাকাইতে ভালো মানুষ মনে হইতেছে না। আই হাই রে, তুই আমার ডাকাইত পানি দিছিস? আমি কি ডাকাইত নাকি? আর তেমন বড় কোনো বিষয় না, তুই যেমনটা ভাবছিস এমন কিছুই না। ভাই, আমি বুঝতাছি না, আমি বুঝছি, কিন্তু আমি বুঝতে চাইতাছি। আর তেমন বড় কোনো বিষয় না, ওই ছোট বিষয়টা আমি জানতে চাইতাছি, ওই ছোট কারণটাই আমি জানতে চাইতাছি, যে ছোট কারণে তুই তোর বোনের একটা ডাকাইতের লগে বিয়ে ওর হাত থেকে বাঁচাইলি না। বই তুই মাথা ঠান্ডা কর, ব্রেনে তো চাপ দিস না। আমি মাথা ঠান্ডা করবো? আমি ব্রেনে চাপ দিব না? আমার এমন একজনের সাথে বিয়ে হইছে, রাইট কয়লার পুলিশে ধরতে আইবো, পাবলিক হেরা যদি ডাকাতি করার অবস্থায় যে পিড়ায় মেরে ফেলাইবো, আমার জীবনটা টানছা চলতেছে, তুই কইতেছিস আমি ব্রেনে যাতে চাপ না দেই? বই প্লিজ ঠান্ডা ও চিলাচিলি করিস না। এত বড় একটা সত্যি লুকায় আমার জীবনটা ধ্বংসের মুখে ঠেলা দিয়া এখন তোর চিল্লা চিল্লি শুনতে ভালো লাগতেছে না ভাই? চিল্লা চিল্লি তোর হুনতই বই পর্যন্ত হুনতই বই, যে পর্যন্ত তুই আমার সত্যিটা না জানাইছস, যে তুই কি কারণে চুপ ছিলি, কি কারণে তুই সবাই সত্যিটা জানাইলি না। আসলে হয়েছে কি, যখন বরযাত্রী আইছে আর আমি বুঝতে পারছি এটা ডাকাইতের ফ্যামিলি, আমি সবাই জানাতে চাইছিলাম সেটা ডাকাইতের ফ্যামিলি। কিন্তু ওই টাইমে আমার আমার আম্মুর লগে দেখা হয়ে গেছে গা। আম্মু আবার কইছে যে বিয়া ঠিকঠাক মতো না, আমার 2টা রোস্ট খাইতে দিব। আর তুই তো জানোস এই বিয়া বাড়ির রোস্ট আমার কত পছন্দ, আমার কত ফেভারিট। আর আমি ভাবছি কি, যদি বিয়াটা ভাঙ্গা যায় তাহলে তো আমি একটা রোস্ট খাইতে পারবো না। এই ভয়ে আমি আর কাউরে কিছু কই নেই গা। তুই রোস্ট খাওয়ার লেগা ডাকাইতের লোক আমার বিয়ে আটকাইলি না? তুই তো একটা মানুষ রে। বোন আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, তুই একটা কাজ কর, তুই ডাকাইতের ফ্যামিলি ছাইরা দিয়ে আয়া পর। সাইরা আমাকে লেগা এখন যত বৈধ সম্পত্তি আছে সব কইছে আমারে দিয়ে দিব। আর পরবর্তীতে আগরে পুলিশে ধরুকা, 14 বছর জেলের ভাত খাগা, আমার কি? আর ডাকাইতি করতে যায় ধরা খাইলেও খাগা, আমার কি? আমার কাছে তো সম্পত্তি থাকবো, আর যে কয়দিন ধরা না খাই সে কয়দিন থাকবো ডাকাইতির সম্পত্তি আমি ভোগ করবো। আর দেখছ না কত দামি দামি গয়না কাটি দিছে। ওরে লোভী মাইয়া, তাহলে তুই এত ধরে নেকামি করলি কে? এত ধরে ভাব ধরলি কে? হ্যাঁ, তুই তো মনে মনে খুশি আছিস, তাহলে তুই এই জায়গায় আইছিস কে লিগা? আমি এই জায়গায় কারণ ছাড়াই নেই, আমি দরকারে আইছি। আমগো বাড়িতে যারা আমার জামাই বাড়ি যাইবো না, আমার জামাই চেলা পেলা রাখা কাছ থেকে ডাকাইতি করবো। এর লেগে তুই আম্মুরে আর আম্মুর কাছের আত্মীয় স্বজন করে কয়ে দিস যাতে বেশি স্বর্ণ গয়না পয়লা না যায়।